এই বাংলাদেশে ৭১-এর মতোই আরেকটা ঘটনা ঘটবে। একদিকে বিএনপি, আরেকদিকে জামাতে ইসলামী, যারা আসলে সংস্কারের বিশ্বাস করে না, সংস্কারকে ব্যবহার করতে চায়। এইবার আমি যেটা আপনাদেরকে অনুরোধ করতে চাই, যে লড়াইয়ের মধ্যেই যেরকম গতবার আমরা একটা জিনিস শুরু করছিলাম, যেটার ফল এখন পর্যন্ত কিছুটা আছে। আমরা ৯০ থেকে শিখছিলাম একটা জিনিস। ৯০-এর আন্দোলনে কেবল একটা জায়গায় আসছিল যে এক দফা এক দাবি, হাসিনা একসাথ তুই কবে যাবে। আমরা এবার এক দফা করতে দিইনি। আমরা এবার বলছিলাম যে না, হাসিনা তুই কবে যাবি এই আন্দোলন হবে না। এই আন্দোলন হাসিনা যাইতে হবে। আর হাসিনা বানায় যে স্বৈরতন্ত্র, হাসিনা বানানোর যে আইন কানুন, এইটাকে আসলে এবার বদল করতে হবে। এই শাসনতন্ত্র বদল করতে হবে। সেইটার জন্যে লড়াই একভাবে ২৪-এ শেষ হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত শাসনতন্ত্র বদলের যে আলাপ, সে আলাপ শেষ করতে পারে নাই ওরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা এই আলাপটার মধ্যেই আসলে এই শাসনতন্ত্র বদলের আলাপের সাথে এইটা তারা কি করবে, কতটা ধামাচাপা দিতে পারবে, আমি বিশ্বাস করি এটা ধামাচাপা দিয়ে তারা যেতে পারবে না। আমি আপনাদেরকে মনে করাইতে চাই, ৬৮ সালে যে আন্দোলন শুরু হয়েছিল, ৬৯-এ গণঅভ্যুত্থান হয়েছিল, ৭০ সালে নির্বাচন হয়েছিল, নির্বাচনের ফলাফল মেনে নেয় নাই, ৭১-এর যুদ্ধ হয়ে ৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের আসলে পয়দা হয়েছিল। ২৪-এ যে অভ্যুত্থান হয়েছে, যে সংবিধান এবং যেই ধরনের সংস্কারের জন্যে এই লড়াই এখন পর্যন্ত চলমান, যে সংস্কার করার জন্য আসলে সংস্কার পরিষদ, এর জন্য গণভোট এবং আসলে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই সংসদ যদি এই কাজ করতে ব্যর্থ হয়, আমি পরিষ্কার করে বলতে পারি যে আজকে আমরা কতজন এটা ব্যাপার না। এই বাংলাদেশে ৭১-এর মতোই আরেকটা ঘটনা ঘটবে। এটা ৭১ হবে না, হয়তো ৭১-এর প্রয়োজন পড়বে না, কিন্তু ৭০-এর নির্বাচন যেরকম শেষ না, এই নির্বাচনই শেষ নির্বাচন না, এই সংসদ শেষ সংসদ না, এবং এইটা না করে এইখানে জনগণকে ধোঁকা দিয়ে এই অভ্যুত্থানকে তারা কবর দিয়ে দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এই অভ্যুত্থান চলবে, এই অভ্যুত্থান চলমান, এবং এই অভ্যুত্থানে আজকাল নতুন মাত্রা যোগ করার কথা আমি আপনাদের অনুরোধ করতে চাই। আমি অনুরোধ করতে চাই জয়দীপের কথা ধরে, যে আমরা যারা আসলে সংস্কারের ব্যবহার করার জন্য না, সংস্কারের নেতৃত্ব দেওয়ার জন্য না, কেবলমাত্র যে সংস্কার আমাদের, এটা ব্যঙ্গে আমরা এই গাড়ি বানানো, বাড়ি বানানো, টাকা বানানোর জন্য না, যারা সত্যিকার অর্থে জনগণের পরিবর্তনের জন্য সংস্কার চাই, তারা এখানকার সংবিধানের সংস্কার করব, এখানকার অর্থনীতির সংস্কার করব, এখানকার রাজনীতির সংস্কার করব, এবং এইখানকার জনজীবনের যা কিছু আসলে মানুষের সাথে মানুষের যে মর্যাদার জন্যে যে সাংস্কৃতিক সংস্কার দরকার, সেই সাংস্কৃতিক সংস্কার করব। এবং এই সংস্কারের ভেতরে বাংলাদেশ ঢুকছে, এই সংস্কারের রাজনীতি যে পরিবর্তন ঘটছে এখানকার রাজনীতিতে, বাংলাদেশে সংস্কারের রাজনীতির ভেতরে বাংলাদেশ ঢুকছে, এবং এই সংস্কার আসলে সম্পূর্ণ করা ছাড়া এই লড়াই শেষ হবে, এটা আমি বিশ্বাস করি না। এইবারে দুইটা বড় দল আমাদের অনেক বন্ধুকে কিনে নিয়ে গেছে। এই দুইটা বড় দল, একদিকে বিএনপি, আরেকদিকে জামাতে ইসলামী, যারা আসলে সংস্কারের বিশ্বাস করে না, সংস্কারকে ব্যবহার করতে চায়। বিএনপি সংস্কার তো আমি বললাম যে তারা আসলে গণতন্ত্র মঞ্চের সাথে ঐক্য করার জন্য ৩১ দফা করছিল, আর অভ্যুত্থানের পরে আমাদের তরুণদেরকে দখল করার জন্য জামাতে ইসলামী সংস্কারের আলাপ শুরু করছে। এখানকার তরুণদেরকে বিভ্রান্ত করার জন্য, এখানকার তরুণদেরকে তাদের পকেটে নেওয়ার জন্য তারা সংস্কারের রাজনীতি করছে। তারা তো সংস্কারের কথা ৫ তারিখ পর্যন্ত বলে না। বিএনপি তো ওই ২২ সালের অগাস্টে বলছিল, অন্তত ২৩ সালের অগাস্টে, কিন্তু এরা এটা কোনোদিন বলেও না। এরা আজকে যে সংস্কারের টিকাদার হয়েছে, এরা এটা ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা তাদের মতো করে ব্যবহার করতে চায়। কিন্তু এর বাইরে যত ক্ষুদ্র শক্তিই হোক, যত ছোট ছোট শক্তিই হোক, তাদেরকে আসলে আবার নতুন করে ঐক্যবদ্ধ হইতে হবে। যে যারা সংস্কারকে বিলাস মনে করে, সংস্কারের চেতনাকে যারা আসলে বিক্রির পণ্য মনে করে, তাদের কাছ থেকে আমরা যারা আসলে জনগণের জন্য সত্যিকারের সংস্কার করতে চাই, তাদের আলাদা হইতে হবে, আলাদা নতুন রাজনীতি করতে হবে, নতুন সংগঠন গড়ে তুলতে হবে, নতুন কর্মসূচি নিয়ে আসলে বাংলাদেশে নতুনভাবে যাত্রা করতে হবে।